উপস্থিতিতে যদি আমাদের একটু গায়ের সঙ্গে শরীরের একটু স্পর্শ লাগে, তবুও আমরা কিন্তু অস্বস্তি বা অনেক ক্ষেত্রে খুব রাগান্বিত হয়ে যায়। তাদেরকে কি আমরা ছুঁয়েও দেখতে চাই না। সেই অদ্ভুত বলা যায় মানসিক ভারসাম্যহীন কিংবা এরকম পথের লোকজনকে উনি যেভাবে সেবা দেন, আমি জেনে সত্যি খুবই খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের তো বললাম যেটা সমাজের সুবিধাভোগী শ্রেণী হিসেবে আমাদের তো মাশাআল্লাহ বেতন ভাতা আমরা সরকার ভালোই দেয়, কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি নাই। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারি না। তিনি কিন্তু এটা করেছেন এবং আল্লাহ যদি তাকে তৌফিক দেয়, উনি সেই আশাবাদ ব্যক্ত করতেছেন যে আরো অনেক সামনের দিকে করেই যাবে। এরপরে আমরা আমাদের মুরব্বী যারা কার্তিক পরামনিকের কথা শুনলাম। ছোটবেলা থেকেই তিনি গাছ লাগিয়েছেন, ছোটবেলা থেকে তার লাগানো গাছগুলি বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। আর গাছের তো উপকারের কথা বলে তো আসলে শেষ করা যাবে না। এই উপকারের তো আমরা প্রমাণ পেয়েছি করোনা কালে। এক একটা গাছ তো এক একটা জীবন্ত অক্সিজেনের ফ্যাক্টরি। এই করোনার সময় তো আমরা বুঝেছি অক্সিজেনের সিলিন্ডারের দাম কেমন, মূল্য কত। এইভাবেই এই অঞ্চলের পরিবেশ রক্ষায় তিনি যে ভূমিকা রেখেছেন সেটা একটা অনন্য নজির। এবং আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে তাকে নিয়ে একটা যে প্রবন্ধ লিখিত আছে, এটা তার জন্য একটা আমি মনে করি যে একটা স্বীকৃতি। এরকম স্বীকৃতি অবশ্যই দিতে হবে, কারণ স্বীকৃতি পেলে কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়, অনেক ক্ষেত্রে দায়বদ্ধতাও তৈরি হয়। আমাদের আরেক মুরব্বী জনাব জিয়াউল হক, তাকে আসলে আমরা তার এই আসল নামের আড়ালে, মানে এই আসল নামটাই তার আড়াল রয়ে গেছে। আমার মোবাইলে আমি দেখলাম যে ওনার নামটা সেভ করা আছে সাদা মনের মানুষ হিসেবে। উনি একদিন আমাকে ফোন দিয়েছিলেন আমি এই জায়গায় দায়িত্ব নেওয়ার পরে, তো উনি নাম পরিচয় বলছিলেন, তাই বললাম যে আপনি কি সেই সাদা মনের মানুষ? তো বললেন জি। বললাম যে হ্যাঁ, আসলে আমার মোবাইলে আপনার নামটা সেইভাবেই আগে ডিসি সাহেব কিংবা অন্য কেউ এটা সেভ করে রেখেছেন। তো প্রকৃত অর্থে তিনি সাদা মনের মানুষ। তিনি দই বিক্রি করেন পেশা হিসেবে, আর তার নেশা, ধ্যান, জ্ঞান সব হচ্ছে বই। আসলে বইয়ের তো কোনো বিকল্প নাই। আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ, সেখানে তো এই আমাদের আজকে যে কোরআন তেলাওয়াত করলেন, যে সূরা আলাকের আয়াত দিয়ে তো উনি কোরআন তেলাওয়াত করছেন। মহান আল্লাহর যে বাণী, সেটা এই জ্ঞান দিয়ে যে শুরু হয়েছে, পড়ার কথা দিয়ে শুরু হয়েছে। কাজে পড়ার কোনো বিকল্প নেই। উনি বললেন প্রায় 12,000 জনকে উনি অক্ষর জ্ঞান বা স্বাক্ষর জ্ঞান দান করেছেন। এই যে ওটা যে একটা তৃপ্তি, এটা কি কেউ মানে অন্য কোনো ভাবে কেউ আস্বাদন করতে পারবে? আমি আপনি কত জায়গায় যে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, এটা তো আমার এক জাতীয় তৃপ্তি কাজ করতেই পারে। কিন্তু মানুষকে এইভাবে শিক্ষা দিয়ে কিংবা কোনো কিছু, আমাদের যে আব্দুল গনি ভাই, তিনি একজন অসহায় মানুষকে কিংবা পথহারা মানুষকে তার যে ঠিকানা যে পৌঁছে দিতে পারেন, চেষ্টা করেন, এরপরে তিনি যে আনন্দটা পান, এটা কিন্তু আমরা কেউই এটা উপলব্ধি করতে পারবো না। সেজন্য আমার সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে যে এই জাতীয় কাজের সাথে আমরা যারা, আমাদের সুযোগ যাদের আছে, তারা যদি সম্পৃক্ত হতে পারে, ওই স্বাদ কিন্তু আমরাও পাবো। আমাদের অফিসে ধরেন একজন অসহায় লোক আসলো, দরিদ্র লোক, তার কথা যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, তিনি আমাদের কাছে কি বেতন চাইতে আসেন, আমাদের দেওয়ারই বা কতটুকু সুযোগ আছে? আমাদের তো সীমাবদ্ধতা আছে। তা আমার যেটুকু সুযোগ আছে, সেই সুযোগটুকু দিয়ে যদি আমি তাকে একটু শুনি, তার সমস্যা বলেন, তার পরামর্শ বলেন, আমার মনে হয় তিনি মন থেকে দোয়া করবেন আমাদের জন্য। এই দোয়াই কিন্তু আমাদের পাথেয়। আমাদের যারা আমরা এখানে সরকারি কর্মচারী আছি কিংবা যারা এখানে আপনারা উপস্থিত আছেন, আমি একটু আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই যে আমরা যেন পারস্পরিক যে কথাবার্তা, আচার ব্যবহার, এগুলো যেন ভালো করি, কোনো মানুষের সাথে আমরা দুর্ব্যবহার করবো না।
আর দুর্ব্যবহার করে কি আমার কোনো লাভ হয়? ধরেন যারা আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হই, এটা তো সাময়িক উত্তেজনা হয়, এরপরেও কিন্তু আমাদের মধ্যে সেটা কাজ করে যে না ঠিক আছে আমি এটা করলাম, ওর সাথে তো আমি যদি এরকম পাল্টা যুক্তি দিতাম তাহলে হয়তো আমিও সেখানে জয়লাভ করতে পারতাম, কিংবা তাকে আরো কিভাবে আমি ঘায়েল করতে পারি আমার মাথায় ধরে সেই চিন্তা কাজ করতেই পারে। কিন্তু আমি যদি মনে করি যে না আমার এই কাজটা আসলে সঠিক হয় নাই, আমি তার সাথে দুর্ব্যবহার করেছি এবং এই জন্য আমার সঙ্গে জবাবদিহি করা লাগবে, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমার সেরকম আচরণ হবে। আর ভালো ব্যবহার করলে তো আমার কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো লস নেই। এই জন্য আমি আহ্বান জানাবো আপনারা পারস্পরিক যে যোগাযোগ আচার ব্যবহার এক্ষেত্রে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ আমরা যেন সদাচারণ করি।